وعلى أشرف الأنبياء المرسلين نبينا محمد صلى الله عليه وسلم خاتم النبيين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر সম্মানিত দিনী ভাই সকল, সমস্ত প্রশংসা আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। আমরা তার প্রশংসা করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বিবর্ষিত হোক নবিয়না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি ওয়া সাল্লিম তাসলিমা। ভাষাগত আজকের যে আলোচনার বিষয়, আপনারা পূর্ব থেকে অবগত আছেন, কারণ আলোচনার বিষয় আমাকে হোয়াটসঅ্যাপ করা হয়েছে। তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপ আপনাদের এখানে যা আছে অবশ্যই জানাজানি হয়েছে বলে আশা করছি। তো আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে সামনে আমাদের জিলহজ মাস। এই জিলহজ মাসের করণীয় বর্জনীয় এবং কিছু কুরবানির মসলা মাসাইল বিষয়ে আলোচনা। আমি যথাসাধ্য চেষ্টা করব বিষয়গুলোকে ক্লিয়ার করার, আমার সাধ্য অনুযায়ী, সাধ্যের বাইরে না। তো আমি সূরা ফজরের আয়াত পড়েছি, ওয়াল ফজর ওয়া লায়ালিন আসর, কসম ফজরের, ওয়া লায়ালিন আসর, কসম 10 রাত্রি। এই কসম থেকেই এই দিনগুলোর গুরুত্ব প্রকাশ হয়ে যায়। ওয়া লায়ালিন আসর, এ থেকে মুফাসসিরিন ইকরাম, বিশেষ করে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলেন যে লায়ালিন আসর থেকে জিলহজ মাসের প্রথম 10 দিনকে বোঝানো হয়েছে। দুই নম্বর হচ্ছে লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিন না'আম, সূরা হজ আয়াত নম্বর 8। লিয়াশহাদু মানাফিআ লাহুম, যাতে করে তা তাদের জন্য উপকার হয়, ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, এবং তারা নির্দিষ্ট দিনগুলিতে
আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে যে চতুষ্পদ জন্তু হতে রিজিক দান করেছেন তার উপরে আল্লাহর নাম স্মরণ করে। বাহিমাতুল নাম বলা হয় চতুষ্পদ জন্তুকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই যে লায়ালিন আস থেকে আইয়ামুল আস যেটা পূর্বে বলা হয়েছে, এই 10 দিনের প্রথম 10 দিনের গুরুত্ব সম্পর্কে আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জানতে পারবো। হাদিসে বর্ণনাকারী আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মিন আইয়ামিল আমালি সালিহ ফিহিন্না হাব্বা ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আসর فقالوا يا رسول الله ولا الجهاد في سبيل الله فقال رسول الله صلى الله عليه وسلم ولا الجهاد في سبيل الله إلا رجل خرج بنفسه وماله فلم يرجع من ذلك بشيء। সহিহ বুখারী। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিল আমালি সালিহ ফিহিন্না, এই দিনগুলোতে যে সৎ কাজ করা হয়, ভালো কাজ করা হয়, আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আসর, এই 10 দিনে যা করা হয় তা অন্যান্য দিনের চাইতে উত্তম। আপনি অন্য দিনে এই যে জিলকাদ মাস বা রমজান মাস গেছে, আবার জিলকাদের পরে জিলহাজের পরে মুহররম আসবে, তো অন্যান্য মাসে অন্যান্য দিনগুলিতে আপনি ভালো কাজ করবেন, আর এই জিলহাজ মাসের প্রথম দশকে ভালো কাজ করবেন, তো তার চাইতে এই আমল, এই দিনের আমলগুলো আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে অধিক প্রিয়, অধিক প্রিয়। সাহাবারা বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাসূল, আল্লাহর পথে জিহাদের চাইতেও এই দিনের আমল এর গুরুত্ব আল্লাহর কাছে বা আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় জিহাদের চাইতেও? فقال رسول الله صلى الله عليه وسلم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জি, আল্লাহর পথে জিহাদের চাইতে। ইল্লা রাজুলুন খারাজা বিনাফসিহি ওয়া মালিহি, কিন্তু ব্যতিক্রম, কোন ব্যক্তি তার মাল এবং জান নিয়ে বেরিয়ে গেল, ফালাম ইয়ারজি মিন যালিকা বিশাই, কিন্তু তার কিছুই ফিরে এলো না, না মাল ফিরে এলো না জান ফিরে এলো, এই ব্যক্তির ব্যাপারটা আলাদা। এছাড়া সমস্ত ভালো কাজ এই দিনে ভালো কাজের সাথে তুলনা করা যাবে না। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নিকট কোন দিন অধিক প্রিয়, কোন দিন অধিক প্রিয় নাই, আর না তাতে আমল করা এদিনের তুলনায়, সুতরাং তাতে তোমরা বেশি করে তাহলিল, তাকবীর ও তাহমিদ পাঠ করো। ইবনে হাজার আসকালানী তিনি বলেছেন যে এই দিনগুলোতে মূল ইবাদত যেগুলো আছে সব শামিল হয়ে গেছে, মূল ইবাদত যেগুলো আছে সব শামিল হয়ে গেছে, যেমন সালাত, সিয়াম, সাদকা, হজ। রমজান মাসের গুরুত্ব আছে কিন্তু হজটা ওখানে নেই, তাই তো? আর এখানে সিয়াম হচ্ছে, আপনাদের 10 দিনে সিয়াম হচ্ছে। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ উনি বলেছেন যে সমস্ত ভালো কাজগুলা এই 10 দিনের মধ্যে শামিল হয়ে গেছে। তো ভাই সকল, আমরা বুঝলাম
যে আমরা যে সমস্ত ভালো কাজ করি তো অন্য দিনও করি, এই দিনে যে করব, তে আমলের গুরুত্ব, এই ভালো কাজের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে অনেক। বলা হয়েছে হাব্বুল আমল, সর্বাধিক প্রিয় আমল। তো আমরা ভালো কাজ তো অনেকেই জানি কোনগুলা ভালো। তো বিশেষ কিছু কাজের কথা আমি বলছি। 1 নম্বর কথা হচ্ছে ভালো কাজের মধ্যে যেটা করবে, 1 নম্বর যেটা তওবা করবেন। তওবা তওবা করাটা আল্লাহর নির্দেশ। তওবা করাটা আল্লাহর নির্দেশ। তওবা মানে আমি যা করছিলেন ওটা আর করবেন না, থেমে যাবেন, ব্যাস। যা করেছেন তার উপরে লজ্জিত হবে, আগামী দিন আর কোনোদিন করবেন না, প্রতিজ্ঞাবদ্ধ হবেন। এটাই হচ্ছে তওবা। শুধু তওবা তওবা মুখে বললে এটা তওবা হবে না। হ্যাঁ, আপনি আস্তাগফিরুল্লাহ বলছেন, তো যে কাজের জন্য বলছেন সে কাজটা ছাড়ছেন না। আপনি ধরেন ধূমপানের জন্য তো আস্তাগফিরুল্লাহ বলছেন, কিন্তু ধূমপান ছাড়ছেন না, আস্তাগফিরুল্লাহ বলছেন না, তাই কোনো লাভ নেই। তওবার অর্থটাই তো হচ্ছে আগে ওটা বন্ধ করে দিতে। হ্যাঁ, যা করছিলেন স্টপ, থেমে যেতে। যা করেছেন তার উপরে লজ্জিত হতে, ভুল হয়ে গেছে। এবার আগামী দিন এহেন পাপ আমি আর কোনোদিন করব না বলে ওয়াদাবদ্ধ হতে। আল্লাহর নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আন-নাহার ইয়াওমা লা ইয়াখযিল্লাহু আন-নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা'াহু নূরান ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রাব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা তাহরিম আয়াত নম্বর 8। হে বিশ্বাসীগণ, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে ফিরো, তোমরা আল্লাহর কাছে ফিরো, তওবা করো। তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তওবা করতে হবে। তওবার মধ্যে কোনো ঘাটতি রাখলে হবে না। আশা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, যদি বিশুদ্ধভাবে তওবা করা যায় তাহলে কি হবে? সম্ভবত তোমাদের রব তোমাদের পাপগুলোকে মিটিয়ে দেবেন। আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের অপরাধগুলো মিটিয়ে দিবেন। ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহা আল-আনহার, এবং তোমাদের রব তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার নিচ দিয়ে বয়ে গেছে নহর। ইয়াওমা লা ইয়াখযিল্লাহু আন-নবী, কোন দিন আল্লাহ তোমাদের অপরাধটাকে মিটিয়ে দেবেন? কোন দিন? লা ইয়াওমা লা ইয়াখযিল্লাহু আন-নবী ওয়াল্লাযীনা আমানু মা'হু, যেদিন আল্লাহ নবীকে এবং তার অনুসারীদেরকে লজ্জিত করবেন না, অপমান করবেন না। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম, সেদিন নূর তাদের সামনে সামনে দৌড়াদৌড়ি করবে। ওয়া বিআইমানিহিম, তাদের ডানে দৌড়াদৌড়ি করবে। ইয়াকুলুনা, তারা বলবে, রব্বানা আতমিম লানা নূরান, হে আমাদের রব, আপনি আমাদের নূর, আলোক পরিপূর্ণ করুন, পূর্ণ নূর দিন। ওয়াগফির লানা, আমাদের ক্ষমা করুন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আপনি সব বিষয়ের উপরই ক্ষমতা রাখেন। স্পষ্ট আমরা জেনে নিলাম যে তওবা এমন একটা ভালো কাজ, যে ভালো কাজের ফলে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দিবেন, আমাদেরকে জান্নাত দিবেন। যতক্ষণ পর্যন্ত জান্নাত সম্পর্কে আমাদের ধারণা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা জান্নাতের জন্য কিন্তু খাটবো না। কথায় বলে লাভে লোহা ভাই, বিনা লাভে তুলো ভাই না। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মধ্যে সবচেয়ে দামি সৃষ্টি হচ্ছে জান্নাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাওযিউ শাওতিন মিনাল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, কোড়া রাখার জায়গা, চাবুক রাখার জায়গা সারা দুনিয়া এবং দুনিয়াতে যা আছে সব বেঁচে হবে না। কত দামি, কত দামি! যাকে সবচেয়ে নিম্নমানের জান্নাত দেওয়া হবে তাকে পৃথিবীর 10 গুণ দেওয়া হবে। একেবারে বলেন যে জান্নাতের সবচেয়ে গরিব মানুষ, জান্নাতের সবচেয়ে গরিব মানুষ, তাকে কি পরিমাণ দেওয়া হবে? 10 গুণ, পৃথিবীর 10 গুণ। আল্লাহু আকবার। জান্নাত সম্পর্কে মানুষের ধারণা না থাকার ফলে জান্নাত নেওয়ার জন্য খাটে না, মেহনত করে না। দুনিয়ার জ্ঞান আছে, দুনিয়া বুঝে, এর জন্য দুনিয়ার জন্য অনেক মেহনত করে, অনেক পরিশ্রম করে। ইমানের মূল বিষয় 6টা আছে, তার মধ্যে একটা হচ্ছে পরকালের প্রতি বিশ্বাস। মানুষ পাপ ছাড়তে পারে না কেন?
পরকালের প্রতি বিশ্বাস নাই মানুষের, তার ফলে পাপ ছাড়তে পারে না। যাই হোক, ও বিষয়ে যখন আলোচনা হবে সেটা আলাদা বিষয়। 2 নম্বর হচ্ছে সালাত। আপনি যত ভালো এই মাসে আপনি বেশি বেশি করে সালাত আদায় করেন, প্রথম 10 দিন। বিশেষ করে কিভাবে করবেন? কেন? সাওবান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তুমি বেশি বেশি সিজদা করো। তুমি এমন যে কোনো সিজদা করবে না কেন, তার কারণে আল্লাহ তোমার মর্যাদা বৃদ্ধি করবে। সেই মুসলিমের হাদিস। তাহলে আপনি যটা সিজদা করবেন, এই সিজদার বদলে কি হবে? আপনার মর্যাদা বৃদ্ধি পাবে, সম্মান বৃদ্ধি পাবে। তো সালাতের মধ্যে ফরজ আছে, তারপরে সুন্নাত আছে, যেটাকে নফল আমরা বলি। তো ফরজ সালাত এই 10 দিন একেবারে সময় মতো, যেমন টাইম হবে আউয়াল ওয়াক্তে এসে উপস্থিত হন এবং নিয়ম কানুন ফলো করে সুন্দরভাবে আপনি খুশু খুজুর সাথে সালাত আদায় করেন। ফরজের মাধ্যমে আল্লাহ কত লাভ করা যায়। তারপরে যে সমস্ত নফল আছে, নফল সালাত, সেগুলো আপনি যথাসাধ্য চেষ্টা করেন। এই মাসে ভালো কাজ হিসাবে যেটা 3 নম্বর কাজ করবেন, সেটা হচ্ছে সিয়াম। সিয়াম পালন করবেন। আন হাফসাতা ক্বালাত আরবাউন লাম ইয়াকুন ইয়াদাহুনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামে আসুরা ওয়ালা সালাসাতা আইয়াম মিন কুল্লি শাহর ওয়া রাকাতাইন ক্বাবলাল গাদা। আহমদ, নাসাই। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরবাউন, 4টা জিনিস, 4টা লাম ইয়াকুন ইয়াদাহুনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 4টা কোন সময়তেই ছাড়তেন না। সিয়াম আশুরা, আশুরার সিয়াম, যেটা মুহররমের সিয়াম হয় সেটা, ওয়ালাস, এবং এই 9 দিনের সিয়াম, জিলহজ মাসের প্রথম 10 যা আছে এখানে এই সিয়াম, ওয়াসালাসাতু আইয়াম, এবং প্রত্যেক মাসে 3টা সিয়াম মিন কুল্লি শাহর, ওয়া রাকাতাইন ক্বাবলাল গাদা, এবং ফজরের 2 রাকাত সুন্নাত। ফজরের 2 রাকাত সুন্নাত। এটা না সফরে ছাড়তেন, না মুকিমে ছাড়তেন, বাড়িতে থাকলেও ছাড়তেন না, বিদেশে গেলেও ছাড়তেন না। কোনটা? এই যে, কারণ এখানে বলা আছে লাম ইয়াকুন ইয়াদাহুনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ছাড়তেন না। সিয়ামে ইয়াউমে আসুরা, আসুরা সিয়াম, এবং জিলহজ মাসের সিয়াম, আর প্রত্যেক মাসে 3টি সিয়াম, ওয়া রাকাতাইন ক্বাবলাল গাদা, এবং ফজরের সুন্নাত, এটা ছাড়তেন না। কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সময়তেই জিলহজ মাসের সিয়াম রাখতেন না। এটা হচ্ছে এর মানে তারও যে সমস্যার সমাধান হচ্ছে যে তিনি সফরে রাখতেন না। কোন সময় রাখতেন, কোন সময় রাখতেন না। তাছাড়া সফরে তো আপনার ফরজ অনুযায়ী ছাড়েছে, তাই তো, ফরজ অনুযায়ী ছাড়েছে। আচ্ছা, তাহলে আমরা একেবারে জিলহজ মাসের প্রথম থেকে নিয়ে আমরা একেবারে 9 তারিখ পর্যন্ত টানা সিয়াম পালন করতে পারি। এটা মুস্তাহাব, এটা ভালো কাজ, এটা বলবেন না, করতেই হবে। যেদিন কেউ ভাবেন যে করতেই হবে, তাইলে ওর আবার কি হবে, মানে ফরজের জায়গায় পৌঁছে দিলেন আপনি। এটা মুস্তাহাব, ভালো কাজ করবেন। এই মাসে 4 নম্বর যেটা সেটা হচ্ছে হজ। হজ এই মাসেই হয়, অন্য কোনো মাসে হজ হবে না। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর জন্য হজ সম্পাদন করা সামর্থ্যবানদের প্রতি ফরজ, আল্লাহকে সন্তুষ্ট করা। আচ্ছা, সামর্থ্য সেটা হচ্ছে আপনি মক্কা যাবেন, যাতায়াতে যত খরচ হবে, এবং ওই দিনের বাড়িতে খাবার থাকবে, তো আপনার উপরে হজ করেছে, আপনার উপরে হজ করেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফাস ওয়া লাম ইয়াফসুক রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু, যে ব্যক্তি হজ সম্পূর্ণ করে এবং সেই হজে গিয়ে কোনো অশ্লীলতা, কোনো পাপ ছাড়াই সে ফিরে আসে, কোনো পাপ ছাড়াই ফিরে আসে, রাজা সে ফিরে আসে কায়াউমিন ওয়ালাদাতহু, এমন অবস্থায় যেন তার মা তাকে জন্ম দেয়।
শিশু যদি প্রথম জন্ম নেয় সেদিন তার কোনো পাপ থাকে না। হ্যাঁ, তো এই হাদিসের প্রতি লক্ষ্য রেখে যে কোনো পাপ ছাড়াই, কোনো অশ্লীলতা ছাড়াই আপনি যদি হজ সম্পাদন করে আসেন শরীয়তের নিয়ম মেনে, তাহলে একেবারে নিষ্পাপ হবেন। কেমন ভাবে? যেদিন আপনার মা আপনাকে জন্ম দিয়েছিল, দুনিয়াতে প্রসব করেছিল সেদিনে। আল্লাহু আকবার। عن ابي هريره رضي الله تعالى عنه ان النبي صلى الله عليه وسلم قال العمره الى العمره كفاره لما بينهما والحج المبرور ليس له جزاء الا الجنه صحيح البخاري। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা বলছেন যে ক্বালা আল উমরাতু ইলা আল উমরা কাফারাতুন লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরা, উমরা সব সময়ই করা যায়, 12 মাস উমরা করা যায়, কিন্তু হজ শুধু জিলহজ মাসে করা। তো এক উমরা থেকে আরেক উমরা, এর মাঝে যত পাপ হবে সমস্ত পাপ আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্ষমা করে দিবেন। সাগীরা, বড় নয়, তবে তওবা করলে বড়টা আল্লাহ ক্ষমা করবেন। ওয়াল হজ্জুল মাবরুর, এবং কবুল হজ, লাইসা লাহু জাযা, এর কোনো বদলা নেই, ইল্লাল জান্নাহ, জান্নাত ছাড়াই বদলা। আল্লাহু আকবার। হ্যাঁ, জাতা ব্যাপার যে কবুল হজের বদলাই হচ্ছে জান্নাত। হজ সম্পাদনের ব্যাপারটা আপনাকে বলি, আপনার টাকা আছে, দুর্বল হয়ে হজে যাবেন না, বয়স চলে গেল আর নড়তে পারছেন না, এই সময়তে হজে গিয়ে কোনো লাভ হবে না। হজের যে সমস্ত রুকন আরকান আছে এগুলো আপনি সম্পাদন করতে পারবেন না। হজ একটা কষ্টকর জিনিস, কষ্টকর ইবাদত, এখানে শক্তি থাকতে যেতে হবে। হ্যাঁ, আচ্ছা, 5 নম্বর হচ্ছে আপনি যদি 9টা সিয়াম রাখতে নাও পারেন তো কমপক্ষে আরফা, এই মাসে, এই যে যুলহিজ্জা মাসে 10 এর মধ্যে আরফা আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাবি আহতাসিবু আলাল্লাহি আইয়াকাফারা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদা, আমি আশা করছি যে আল্লাহর কাছে যে আইয়াকাফিরা সানাতাল্লাতী, এই সাওমি ইয়াউমে আরাফা, আরাফার রোজা, আরাফার সিয়াম, এক মাসের, 1 বছরের আগেকার এবং 1 বছরের পরেকার পাপ ক্ষমা করে দেবেন। 1 বছর আগেকার এবং 1 বছর পরেকার পাপ আল্লাহ তাবারাক ওয়া তাআলা ক্ষমা করে দিবেন, একটা সিয়াম আর ফারসা। আমরা যখন বেঁচে আছি তখন সুযোগ হাতছাড়া করব না, কারণ এইভাবে বসবেন না হাঁটুটায়। আমাদের সময় খুব অল্প, সময় অল্প, আর পুঁজি কম, সফর কিন্তু লম্বা, সফর লম্বা, যাত্রা লম্বা, সময় অল্প, পুঁজি কম, কি হবে? এজন্যে আপনার মৃত্যুর আগে বেশি পুঁজি সংগ্রহ করেন, পরকালের জন্য পুঁজি সংগ্রহ করেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাকওয়ার ব্যাপারে বলেছেন, আর একটা কথা, সেটা হচ্ছে আমি যে বিষয়ে আলোচনা করছি, এই মাসে কুরবানি আছে, তো কুরবানি যে কোনো ভালো কাজ আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের পক্ষ থেকেই কবুল করেন যারা মুত্তাকী, যাদের মধ্যে তাকওয়া আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল খাউফু মিনাল জালিল, আল আমালু বিতানজিল, আল খাউফু আল কানাআতু বিল কালিল, আল ইস্তিদাদু বির রাহিম। তাকওয়া, সব সময় আল্লাহর ভয়ে ভীতু থাকবেন। পাপ হলেই সাথে সাথে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে আপনি কাকুতি মিনতি করে ক্ষমা চেয়ে নেবেন। আল্লাহ অনেক ক্ষমতার অধিকারী, আল্লাহ আপনার পাপের জন্য শাস্তি দানে সক্ষম। 2 নম্বর, আল আমাল বিতানজিল, জীবনের যা কিছুই করবেন, ব্যবসা বাণিজ্য, চাষাবাদ, সালাত, সিয়াম, যা কিছু আছে জীবনের কাজকর্ম, সমস্ত আল আমাল বিতানজিল, আল্লাহর বিধান অনুযায়ী করবেন। আপনার মন চাইলেও খবরদার আপনার মনকে গুরুত্ব প্রাধান্য দেবেন না, আল্লাহর বিধানকে প্রাধান্য দেবেন। বিয়ে শাদী জড়েছেন, শরীয়ত অনুযায়ী যদি করি তা আমার বংশ, আমার ভাই, আমার ভাতিজা মানতে চাইছে না, খবরদার তাদের কথা শুনবেন। কেন? দম বন্ধ হয়ে গেলেই তারা আর কাজে লাগবে না।
মামবাতি আমালুহু লাম ইউসরি নাসাবুহু, যদি কার আমল তাকে পিছিয়ে দেয় বংশ এগিয়ে দিতে পারবে না। হ্যাঁ, অতএব ভাই সব সময়ের জন্য আপনি যদি তাকওয়াশীল হন, মুত্তাকী হন, তাহলে আপনাকে আগে গুরুত্ব দিতে হবে, প্রাধান্য দিতে হবে, এক নম্বরে রাখতে হবে আল্লাহর বিধানকে। 3 নম্বর আল কানাআতু বিল কলিল, অল্পে তুষ্ট থাকবে, খুব বেশি হাই ফাই করার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, কদিনের জীবন, যে কোনো মুহূর্তে দম ফুরিয়ে যেতে পারে, আর দম ফুরিয়ে গেলে পরকালে পাড়ি জমাতে হবে। অতএব ভাই কোনো মতনে চলে যায়, এইভাবে জীবনযাপন করার চেষ্টা করে। আলিস্তিদাদু বিরহিল, পরকালের জন্য প্রস্তুতি নেন, যত পারেন পুঁজি সংগ্রহ করেন। কেন? যাত্রা লম্বা, সময় অল্প, পুঁজি কম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের বিশেষ অফার দিয়েছেন। এই জিলহজ মাসের প্রথম 10 বিশেষ অফার যদি আমরা গ্রহণ করতে পারি, জীবন ধন্য হয়ে যাবে। আর যদি অবহেলায় আমরা কাটিয়ে দিই, তাহলে আমাদের ফস্তানি ছাড়ার কি আসছে? আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইয়াওমান নাহর আইয়ামিন হাযা, ক্বালা ইয়াওমান নাহর, ক্বালা হাযা ইয়াউমুল হজ্জিল আকবার। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ইয়াউমান নাহর, কুরবানির দিনে বললেন, আইয়ু ইয়ামিন হাযা, এই দিন কোন দিন গো? সাহাবাদের বললেন, ক্বালু, তারা বললেন, ইয়াউমুন নাহর, এটা তো কুরবানির দিন। ক্বালা হাযা, নবীজি বললেন, ইয়াউমুল হজ্জিল আকবার, এটা হচ্ছে বড় হজের দিন। এটা হচ্ছে বড় হজের দিন, কুরবানির দিন বড় হজের দিন। আবু দাউদের হাদিস। عن عبد الله بن قرط عن النبي صلى الله عليه وسلم قال إن أعظم الأيام عند الله تبارك وتعالى يوم النهر ثم يوم القرط। আবু দাউদ। আব্দুল্লাহ বিন কর্ত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না আযামিল আইয়াম, সবচেয়ে বড় দিন, সম্মানীয় দিন, মহান দিন আল্লাহর কাছে ইয়াউমুন নাহার, কুরবানির দিন। সুম্মা ইয়াউমুল কর, তারপরে কর মানে কুরবানির পরে আইয়ামে তাশরীক, এই দিনগুলো কুরবানির দিন আর কুরবানির পরের 3 দিন, এগুলা হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে সবচেয়ে সম্মানীয় দিন, গুরুত্বপূর্ণ দিন, বড় দিন। মাশাআল্লাহ, কুরবানির কথাটা আমি নিয়ে আসলাম। কুরবানি, কুরব শব্দের অর্থ হচ্ছে যার মাধ্যমে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নৈকট্য লাভ করা যায়। যার মাধ্যমে আল্লাহ তাবারাক ওয়া তাআলার নৈকট্য লাভ করা যায় তাকে বলে কুরবানি। তো আমরা এই যে সামনে কুরবানি আসছে, তো আমরা কুরবানির আগে তো যে সমস্ত আমলগুলা আমরা বললাম, এটা করব, চেষ্টা করব। আর ওই দিনের সবচেয়ে ভালো আমল যেটা কুরবানির দিনে, সেটা হচ্ছে আল্লাহর রাস্তায় পশু জবাই করা। আল্লাহর রাস্তায় পশু জবাই করা। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। তো আমরা সেই দিন পশু জবাই করব। কেমন পশু জবাই করব? সেটা বাহিমাতুল নাম, চতুষ্পদ জন্তু হতে হবে। এতে থেকে স্পষ্ট করা হয়েছে যে কুরবানির পশু হতে হবে ছাগল, গরু, উট, ভেড়া, দুম্বা ইত্যাদি। এখন কুরবানি কেমন হতে হবে? কুরবানির হুকুমটা কি? আপনি যে কুরবানি দিবেন, তো এর নির্দেশটা আল্লাহ তাবারাক ওয়া তাআলার পক্ষ থেকে কেমন? কিছু কিছু আলেমেরা বলেছেন, ওলামারা বলেছেন, শেখরা, যে কুরবানি হচ্ছে ওয়াজিব। কুরবানি ওয়াজিব। ওনারা দলিল দিয়েছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তুমি আল্লাহর রাস্তায়, আল্লাহকে সন্তুষ্ট করার লক্ষ্যে সালাত কায়েম করো, তারপরে কুরবানি করো। আল্লাহর নির্দেশ ওয়াজিব। তাছাড়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যার ক্ষমতা আছে, ক্ষমতা থাকার পরেও কুরবানি দিল না, সে যেন আমার মুসাল্লাতে না যায়। ভাবো, এই সমস্ত হাদিসগুলা ওনারা কি করেছে? ঠিক করেছে। যারা বলেছেন যে কুরবানি সুন্নাত, তাদের দলিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কুরবানি করতে চায়, যে ব্যক্তি কুরবানি করার ইচ্ছা করে, সে যেন কুরবানি করার আগে চাঁদ ওঠার পরে জিলহজ মাসের তার নখ, চুল ইত্যাদি যেন না কাটে।
না কাটে, এটা বলা আছে। তাহলে যে ব্যক্তি চাই, এই যে এখানে একটা ছাড়ের ব্যাপার আছে, এখান থেকে ওনারা দলিল নিয়েছেন যে কোরবানি হচ্ছে সুন্নাত। ঠিক আছে, শুদ্ধ মত হচ্ছে কোরবানি ওয়াজিব। এটা আল্লামা ইবনে তাইমিয়া বলেছেন, সালেহ উসাইমিনও এই কথাই বলেছেন। তো যাই হোক, আমরা আমাদের সাধ্য থাকলে আমরা কোরবানি করব, কারণ সাধ্যের বাইরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ধরপাকড় করবেন না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কাউকে সাধ্যের উপরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বোঝা চাপান। আচ্ছা, এই কুরবানি পশু আপনাকে ত্রুটি মুক্ত হতে হবে, ত্রুটি মুক্ত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবারা বললেন মাযায়া তাকমিনা যুহা, আমরা কুরবানির ব্যাপারে কি থেকে পরহেজ করব? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল আরবা, চার ধরনের পশু তোমরা কুরবানি দেবে না, এটা কুরবানি দেওয়া জায়েজ নয়। এক নম্বর, সেটা হচ্ছে যদি অন্ধ হয়, যার অন্ধত্বপনা স্পষ্ট, আপনি একে কুরবানি দিতে পারেন। এক। দুই নম্বর হচ্ছে ল্যাংড়া, ল্যাংড়া, তার স্পষ্ট ল্যাংড়া বোঝা যাচ্ছে, একে আপনি কুরবানি দেবেন। এটা হচ্ছে অসুস্থ, রোগা, বোঝা যাচ্ছে যে হ্যাঁ রোগ আছে, আপনি তাকে দেবেন। আর একটা হচ্ছে একেবারেই দুর্বল, যার চর্বি নাই, এরকম একবারে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছেন, এরকম পশু আপনি কোরবানি দেবেন। বুঝা গেল? কোরবানির পশু আপনি হৃষ্টপুষ্ট বলবান দিবেন। আরো কিছু কথা আছে যেগুলা থেকে পরহেজ না করলেও কুরবানি হবে, কিন্তু তাতে থেকেও যদি বাঁচা যায় তো এটা সময় সোহাগা হবে। সেটা হচ্ছে কান কাটা, শিং ভাঙা, এতে আছে। এইগুলা যদি হয় তাহলে এতে থেকে বাঁচলে আরো ভালো হয়, এটা মুস্তাহাব, আরো আপনার একেবারে ভালো হয়ে গেল, কোয়ালিটি ভালো হয়ে গেল। আর যদি এতে থেকে কেউ বাঁচতে নাই পারে তাহলে কুরবানি হবে। কিন্তু এই চারটে যেটা বললাম, এইটা যদি থাকে তাহলে কুরবানি হবে না, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন কুরবানি করা বৈধ হবে। তাছাড়া এর কুরবানি কেমন হতে হবে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযবাহু ইল্লা মুসিন্না, তোমরা দাঁতওয়ালা ছাড়া জবাই করো না। এখান থেকে আলেমেরা অনেকেই অনেক দিকে গেছেন, কেউ বলেছেন 1 বছরে, কেউ বলেছেন দাঁতওয়ালা। তো যাই হোক, এ নিয়ে আমি যতদূর ঘাটাঘাটি করেছি তাতে আমার সামনে স্পষ্ট যে দাঁতওয়ালাই করবেন, লা তাযবাহু ইল্লা মুসিন্না, দাঁতওয়ালাই জবাই। তারপরে হাদিসে আছে ইল্লা ইয়াসার আলাইকুম হুযাতাম নাযাল, দেখা যাচ্ছে সম্ভব হচ্ছে না, এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, তো সেই সময়তে 6 মাসের ভেড়া কুরবানি করার কথা বলেছে। কিন্তু এটা অসময়, সময় নয় কিন্তু। আচ্ছা, কোরবানির পশু যখন আপনি জবাই করবেন তখন তাকে খুব সহজভাবেই তার জানটা যেন চলে যায় সেইভাবে জবাই করবেন। ধারালো করবেন ছুরিকে, ছুরিকে ধারালো করবেন, তারপরে যার ভিতরটা আছে ভিতরটা কেটে দেবেন, আর হলকমের ডাব দিবেন না। অনেকেই জবাই করার পরে ছুরি দিয়ে ডাব দেয়, এটা কিন্তু জবে মৃত্যু তার হলো না, কিছু হলো, এটা আঘাতে হলো, আর আঘাতে মৃত্যু, ওটা বৈধ নয়। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা জিনিসের উপরে ইহসান করতে বলেছেন, প্রত্যেকটা জিনিসের উপরে ইহসান করতে বলেছেন। অতএব পশু যখন জবাই করবেন তার প্রতি আপনাকে ইহসান করতে হবে, সদাচরণ করতে হবে। কুরবানির মাংস, কুরবানির মাংস আপনি দিবেন, তো কুরবানির মাংসের ব্যাপারে আপনি সূরা হাজির আছে আতিমুল কানিআ ওয়াল মুতাররা, অন্য আবার আছে আতিমুল বাইস আল ফাকির, আপনি খান আর আপনি অন্যকে খাওয়ান, তাহলে আপনার খাওয়া হলো, আর অন্যকে খাওয়ানোর মধ্যে 2 শ্রেণীর মানুষ করে, একটা গরিব আর একটা হচ্ছে ধনী, আত্মীয় স্বজন আছে। তাহলে এই জায়গা থেকে 3টা জিনিস চলে আসে, আমি নিজে খেলাম আর অন্যকে খাওয়ালাম, তো যাদের আমি খাওয়াবো তারা 2 ভাগে
ভাগ আছে। আলেমেরা এখান থেকে মানে মসলা ইস্তেমবাদ করেছেন যে কোরবানির গোশতকে 3 ভাগে ভাগ করাটা ভালো। আমি বলছি না করতেই হবে, কথা বুঝবেন, 3 ভাগে ভাগ করাটা ভালো। যদি না করেন আপনার পাপ হবে না। কি করবেন? 3 ভাগে ভাগ করে 1 ভাগ খাবেন আর 1 ভাগ আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা আছে তাদেরকে হাদিয়া দিবেন উপঢৌকন। আর 1 ভাগ যারা দরিদ্র মিসকিন ফকির তাদেরকে দান করবেন। কথা শেষ। একটা হাদিস আছে যে কুরবানির মাংস তোমরা 3 দিনের বেশি জমা করে রেখো না। এটা তখনকার জন্য হবে এই বিধানটা প্রযোজ্য যখন দেখা যাচ্ছে যে কুরবানির সংখ্যা খুবই কম, কুরবানি না দেওয়া লোকের সংখ্যা বেশি, বা সেই দিনে গোশত না পাওয়ার লোক হচ্ছে সবচাইতে বেশি। তাহলে সেই ক্ষেত্রে আজও যদি এরকম পরিস্থিতি হয় 3 দিনের বেশি রাখা যাবে না। কিন্তু যদি এর বাইরে হয় আপনি রাখেন না, 1 বছর দিন, অসুবিধা নেই। কুলু ওয়াদ্দাখিরু, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খাও, জমা করে রাখো। অতএব আপনি যতদিন পারেন, যদি পরিস্থিতি দেখা যায় যে সচ্ছল অবস্থা আছে প্রায় মানুষের, তাহলে সেখানে আপনি জমা করে রাখতে পারেন। এখন বিষয়টা হচ্ছে যে আপনার কুরবানি হৃষ্টপুষ্ট হলো, সবই হলো, কিন্তু আপনার মধ্যে নাই তাকওয়া। তাকওয়া নেই তো আপনার এই হৃষ্টপুষ্ট বলবান কুরবানি আল্লাহর নিকটে কবুল হবে না। কেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন লাইয়ানাল্লাহু আল-হুমা ওয়ালা দিমাউহু ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে কখনোই তোমাদের গোশত এবং তোমাদের রক্ত পৌঁছায় না। কুরবানির পশুর গোশত এবং মাংস পৌঁছায় না, কি ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম, তোমাদের মধ্যে কার তাকওয়া আছে এটাই আমার কাছে পৌঁছে। ভাষাকল হাবিল এবং কাবিল কুরবানি পেশ করেছিল, তার মধ্যে একজনের কুরবানি কবুল হয় না, আর একজনের কবুল হয়েছিল। কার কবুল হয়েছিল? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যার মধ্যে তাকওয়া ছিল তারই কবুল হয়েছে। অনেক ভাই আমার আছেন যে কুরবানির চাঁদ উঠবে তো দাড়ি কাটা যাবে না, তো দাড়ি রেখে দেয়, কুরবানির দিন কাটে। আল্লাহু আকবার। দাড়ি কাটা বা কোনো সময় যাবে না, কাটে না, মানে বিধান, মানে দেখেন যে চাঁদ উঠে গেছে দাড়ি কাটা যাবে না, নিষেধ করা আছে, দিয়ে আপনার কুরবানি হয়ে গেল আর বাস গিয়ে কেটে, জি না, এইখানে দাড়ি তো কোনো সময়তেই কাটা যাবে না। এই যে নখ আছে না, নখ, হ্যাঁ, চুল আছে, এই প্রসঙ্গে একটা কথা বলে দিই আপনাকে, সেটা হচ্ছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তাকওয়ার খেলাফ চুল কাটবেন না, তাকওয়ার খেলাফ চুল কাটবেন না। চারিদিকে আপনি একেবারে ছোট করলেন আর এই যে এইখানে বড় করে রাখলেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হ্যাঁ, কাজা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজা চুল কাটা থেকে নিষেধ করেছেন যে আপনি চারিদিকে কি করলেন, ছোট করলেন আর এইখানে বড় করে রেখে দিলেন। এইটা কোনো মুসলমানের বা কোনো তাকওয়াশীল আল্লাহওয়ালা লোকের অনুসরণ নয়, এটা ওই যারা বেধর্মী, হ্যাঁ, তাদের এটা অনুসরণ। অতএব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কোন সম্প্রদায়ের সাদৃশ্যতা অবলম্বন করে, যে কোনো বিষয়ে, পোশাকে হোক, আচার আচরণে হোক, চুল কাটাতে হোক, যে কোনো বিষয়ে হোক না কেন, সে তাদেরই অন্তর্ভুক্ত হবে, তাদেরই অন্তর্ভুক্ত হবে। অতএব ভাই সকল, ওই সমস্ত চুল কাটা থেকে আপনাদের ছেলে মেয়েকেও, আপনাদের ছেলেদেরকেও বাঁচাবেন, আপনারাও বাঁচবেন। হ্যাঁ, এই চুল কাটা থেকে সাবধান থাকবেন ভাই সকল। এটা তাকওয়ার খেলাফ, হ্যাঁ, আল্লাহ ভীতির অভাব। আল্লাহ ভীতির ব্যাপারটা, তাকওয়ার ব্যাপারটা নিয়ে বুঝেন তো ভাই সকল। তাকওয়া তো বললাম, শেষের বেলায় তাকওয়ার কথাটা আপনাকে বলি, আমি আমার বিষয় শেষ করে দিচ্ছি, দীর্ঘ সময় হয়ে গেছে। তাকওয়া শব্দের অর্থ হচ্ছে বেঁচে থাকা, বেঁচে থাকা। আপনি সবার সাথে খাচ্ছেন, খেতে খেতে খুব গরুর মাংস রান্না করা হয়েছে সুস্বাদু করে, আপনার নাকেও সেন্ট আসছে, খুব ভালো লাগছে, আপনার কাছে আসলো, তো আপনি বললেন আমি পরহেজি, কেন? ডাক্তার আমাকে মানা করেছে খেতে, আপনি খেলেন না, খুব সুস্বাদু,
অত সেন্টেন্স তাও খাচ্ছেন না, বেঁচে থাকছেন। এইরকমই পাপ যত স্বাদের হোক আপনাকে বিরত থাকতে হবে, এটাই পরেজি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেটা নির্দেশ করেছেন সেটা যদি আপনার ইচ্ছার বিরুদ্ধেও যায় তাও মেনে নিতে হবে, এটাই তাকওয়া, এটাই তাকওয়া। অতএব পাপ থেকে আপনি যদি না বাঁচতে পারেন তাহলে আপনার মধ্যে তাকওয়া নেই। আপনাকে ধরেন দাড়ি কাটার বিষয়ে বলা হলো যে ভাই দাড়ি কাটবেন না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন। দেখা যাচ্ছে যে আপনি সালাত পড়েই যাচ্ছেন কিন্তু এই কথাটা আপনি নিচ্ছেন না, তাকওয়ার অভাব আছে। তাকওয়ার অভাব আছে। তাকওয়া যার মধ্যে আছে ওকে যেমন কথা বলা যায় ব্যাস স্টপ, থেমে যাবে। প্রথমে আমি বলেছি এই মাসে যেটা সবচেয়ে ভালো কাজ আগে করবেন সেটা তওবা করবেন। আরে পাপের কথা বললে স্টপ, থেমে যাবেন, দাঁড়িয়ে যাবেন, না আর করা যাবে না। কেন? দম তো কখন ফুরিয়ে যাবে, তাই না? আপনার দম নিতে আসবে, আপনাকে পরকালের জন্য নিতে আসবে, তো আপনাকে জানিয়ে আসবে নাকি? জানিয়ে আসবে না। অতএব আপনাকে সদা প্রস্তুত থাকতে হবে, সবসময়ের জন্য প্রস্তুত থাকবেন। আর পরকালের জন্য পুঁজি সংগ্রহ করেন। আর পরকালের জন্য পুঁজি সংগ্রহ করার বিষয়টা আপনাকে বললাম যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মাঝে মধ্যে বান্দাকে অফার দিয়ে থাকেন। এই যে মোবাইল আছে না, বিভিন্ন সময় অফার দিচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা, প্রত্যেক বিশেষ ছাড় অফার, এটা আমরা যেন গ্রহণ করি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমাদের তৌফিক দেন, ভালো কাজ করবেন, আল্লাহর কাছে তৌফিক চাইবেন। আল্লাহ যদি তৌফিক না দেন, পারবেন না, সম্ভব নয়। আর সবসময়ের জন্য একটা দোয়া করবেন যে রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হে আমাদের রব, আমাদেরকে হেদায়েত দেওয়ার পরে আমাদের মনটাকে বক্র করে দিবেন না। জি, ইয়া মুকাল্লিবুল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে আমাদের অন্তর পরিবর্তন করার মালিক, দ্বীনের পথে আপনি অন্তরটাকে আমাদের সাবিত রাখেন। একটা কথা, সেটা হচ্ছে যে ভালো কাজ শুধু এই একদিন, দুদিন, 2 মাস, 5 বছর করেই শেষ নয়। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ভালো কাজ করবেন একবার মৃত্যু অসাধ্য। আপনি আল্লাহর কাছে আশা করবেন, আল্লাহ এই ভালো কাজের উপরেই যেন আমার মরণ হয়, ভালো কাজের উপরেই যেন আমার মরণ হয়, তবে পরকালে যাত্রাটা সফল হবে। আল্লাহ যেন আমাদের তৌফিক দেন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম ওয়া লিল মুসলিমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।